আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কাল কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে যারা নাকি অন্যায় কাজ ছেড়ে দেয়, গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহর নাফরমানির কাজ ছেড়ে দেয়, জনগণের খেয়ানতের কাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা জান্নাতকে তার জন্য ঠিকানা বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর, ওনাদের অন্তরে দুনিয়ার মহব্বত ছিল না, পরকালের মহব্বত ছিল। কিভাবে আমার রবকে সন্তুষ্ট করা যায়, দুনিয়া কামাই করা দরকার নাই, আমি ওমর পরকাল কামাই করব। এক রাতে উনি ঘুরতেছেন, হেঁটে হেঁটে জনগণের খোঁজ খবর নিচ্ছেন। হঠাৎ করে দূর থেকে একটা আলো দেখা গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ওই আলো আর বাতির নিকটবর্তী হইল। যায় দেখে একজন মহিলা হাড়ির ভিতরে পানি দিয়া কি যেন ঘাটতেছে, আর চুলার উপর হাড়ি বসাইয়া উপর দিকে কেন যেন নাড়াচ্ছে, আর বাচ্চারা কান্নাকাটি করছে। বাচ্চাদেরকে বলছে, বাবারা এই তো হয়ে যাচ্ছে, একটু সবর করো, একটু ধৈর্য ধারণ করো, এই তো হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর বাচ্চারা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। খলিফাতুল মুসলিমিন গভীরভাবে অবস্থা পর্যবেক্ষণ করার পর উনি বুঝতে পারলো আসলে এই হাড়ির ভিতরে কোনো কিছুই ছিল না। মহিলাকে বলল, তুমি কেন তোমার সন্তানদেরকে এভাবে খাবার নিয়ে ধোঁকা দিলা? এবার মহিলা কেঁদে ফেললো আর বলল, প্রতীক তুমি কেন আমার ব্যাপারে নাক গলাইতে আসছো? কে তুমি? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? এবার ওমর বলছে, মা বলো তোমার সমস্যা কি? এবার মহিলাটা বলল, আমার সমস্যা হলো আজ থেকে কয়েকদিন আগে আমার স্বামী যুদ্ধের ময়দানে জিহাদে অংশগ্রহণ করার পর শাহাদাত বরণ করছে, আমার সন্তানগুলা এতিম হয়ে গেছে, আমি বিধবা হয়ে গেছি, সন্তানদেরকে নিয়ে আমার জীবন যাপন বড় দুর্বিষহ হয়ে পড়ছে। স্বামী যা রেখে গিয়েছিল সব খাবার শেষ হয়ে গেছে, এখন ঘরে কোনো খাবার নাই, নিজেও পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, সন্তানরাও পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে বারবার কান্দে। এজন্যই সন্তানদেরকে সান্ত্বনা দিয়া আমি ঘুম পাড়াইয়া দিলাম। প্রতীক তুমি কেন আমার ব্যাপারে নাক গলাইতে আসছো? আমার কষ্ট আমার মাঝেই থাকতে দাও। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, এই দৃশ্য যখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজ চোখে দেখলো, এই দৃশ্য দেখার পর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই জায়গায় বসে বসে খুব কাঁদলেন। এবার উনি অনেকক্ষণ পর্যন্ত কাঁদার পর উনি ওনার রাজকোষাগারে চলে গেলেন। রাজকোষাগারে চলে যাইয়া ওনার খাদেম আসলামকে বললেন, আসলাম একটা আটার বস্তা আমি ওমরের পিঠে উঠাইয়া দাও। আসলাম বলছে, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি এত বড় বাদশা হইয়া, অর্ধজাহানের খলিফা হইয়া আপনার পিঠের উপরে আটার বস্তা উঠাইবেন, এটা আমি আসলাম কখনো সহ্য করতে পারবো না, আমার পিঠে আটার বস্তা উঠাই দেন। এবার ওমর বলছে, রে আসলাম, আমি আল্লাহকে ভয় করতেছি, কাল কিয়ামতের ময়দানে যখন নাকি আমি ওমর আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর তোমার শাসন আমলে তোমার রাজ্যের ভিতরে একজন বিধবা মহিলা তার ইয়াতীম বাচ্চাগুলোকে নিয়ে কেন অনাহারে থেকেছিল, আমি ওই দিন আল্লাহর সামনে দাঁড়ানোর পর আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? এই ভয়ে আমি কান্নাকাটি করছি। এজন্য আমার পিঠে তুমি আটার বস্তা উঠাইয়া দাও, আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও। খাদেম আসলাম বলে এরপর জোরাজুরি করে উনি ওনার পিঠে আটার বস্তা উঠাইয়া ওই মহিলার বাড়িতে রওনা হয়। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর ওই মহিলার বাড়িতে যাইয়া বাসায় যাইয়া আটার বস্তা রেখে নিজ হাতে আটার বস্তা খুলিয়া নিজ হাতে আটার কাবিরা বানাইয়া রুটি বানাইয়া বাচ্চাদেরকে খাওয়াইলেন, নিজেও খাইলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ। এটা কেন সম্ভব হয়েছিল? একমাত্র পরকালের ভয়ের কারণে, পরকালের মহব্বতের কারণে। এজন্য দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকানো যাবে না, পরকালের মহব্বতেই অন্তরে ঢুকাইতে হবে। কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আমি যেই কথা বলতেছিলাম, দয়ার নবী মায়ের নবী বলেন অচিরেই আমার উম্মতের উপর এমন একটা জামানা আসতেছে, এমন একটা কাল আসতেছে, ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মত পাঁচটা জিনিসকে ভালোবাসবে, পাঁচটা জিনিসকে ভুলে যাবে। এক নাম্বার ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতেরা দুনিয়াকে ভালোবাসবে কিন্তু পরকালকে ভুলে যাবে। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি উনি উনার কিতাবের ভিতরে লিখেন, দেখো দুনিয়াটা হচ্ছে এমন, গোটা দুনিয়ার ফাঁকা জায়গাগুলো যদি সরিষা দানা দ্বারা বলা হয়, কি দ্বারা বলা হয় বলেন? গোটা দুনিয়ার ফাঁকা জায়গাগুলো যদি সরিষা দানা দ্বারা বলা হয়, আর 1000 বছর পর পর এসে একটা পাখি এসে একটা করে সরিষার দানা নিয়ে যায়, তাহলে দেখা যাবে সমস্ত সরিষার দানা শেষ হয়ে যাবে, এরপর আমার আপনার পরকালের জিন্দেগি শেষ হবে না। হাকিম লুকমান তার ছেলেকে উপদেশ দিতে যেয়ে বলেছিলেন, হে আমার প্রাণপ্রিয় সন্তান, তোমাকে আমি বাবা হিসাবে একটা উপদেশ দিয়ে একটা নসিহত করি। এই দুনিয়াটা হচ্ছে মহাসমুদ্র, সুতরাং এই দুনিয়া নামক সমুদ্রের ভিতরে পড়িয়া, দুনিয়া নামক এই মহাসমুদ্রের ভিতরে নিমজ্জিত হইয়া কত মানুষ যে তার প্রাণ বিসর্জন দিয়েছে। ও আমার সন্তান, সুতরাং তুমি যদি দুনিয়া নামক এই মহাসমুদ্র পাড়ি দিতে চাও, তাহলে যে কাজটা করবা, তুমি তাকওয়ার নৌকা তৈরি করো। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের নৌকা বলেন? তুমি দুনিয়া নামক মহাসমুদ্র যদি পাড়ি দিতে চাও, তাহলে তুমি তাকওয়ার নৌকা তৈরি করো, আর আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা হবে ওই নৌকার বইটা। এভাবে তুমি দুনিয়ার নৌকা, দুনিয়ার নদী পাড়ি দাও, তুমি দুনিয়ার ওই নদী পাড়ি দিয়ে আল্লাহর তৈরি করা জান্নাতে প্রবেশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, দুনিয়াতে চলতে গেলে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? একটা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। দুই নাম্বার হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি নাকি আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা তার বিপদের দিনে তার পাশে সাথী হয়ে দাঁড়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে আমি আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করব, ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না, ধারণাও করতে পারবে না।